পুলিশ পুলিশকে মারছে। দর্শক দেখুন ভিডিও। পুলিশ পুলিশকে মারছে, এটা ঝাড়খণ্ডের ভিডিও আজকে হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কেন হয়েছে? ওখানে রাঁচিতে হয়েছে। রাঁচিতে মুখ্যমন্ত্রীর যে বাসভবন, ওখানে একটা ঘেরাও কর্মসূচি হচ্ছিল। সেটা করছিল আমাদের এখানে যাকে বলি সিভিক ভলেন্টিয়ার, ওখানে ওই টাইপের যারা অস্থায়ী, যারা পুলিশ কর্মী, যারা সহায়ক, তাদের বেতন বৃদ্ধির দাবিতে একটা প্রোগ্রাম ছিল। তো সেটাকে বানচাল করার জন্য বা সেটাকে মানে বাধা দেওয়ার জন্য রাজ্যের পুলিশকে ওখানে লাগানো হয়। তো রাজ্যের পুলিশ এখন যারা সহায়ক হিসেবে কাজ করছিলেন, যাদের ওই ধর্ণা বা প্রোগ্রাম, সেটাকে ওঠানোর জন্য বা তাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য পুলিশ লাঠিপেটা শুরু করে দেয়। কিন্তু একসঙ্গেই সবাই কাজ করেন, যেমন হয় না সিভিক ভলেন্টিয়ার এবং আর যেটা আমাদের পুলিশ একসঙ্গে কাজ করেন, একসঙ্গে তারা কাজ করেন। কিন্তু যেহেতু তারা বেতন বৃদ্ধির দাবিতে একটা প্রোগ্রাম নিয়েছেন, ব্যাস পুলিশের ডিরেকশন সে এসছে ওপর থেকে, হটাতে হবে। তো সেই হটাতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে মার শুরু হয়ে গেছে। যারা একসঙ্গে কাজ করে থাকেন থানার মাধ্যমে, আজকে তারা একে অপরের সঙ্গে বিবাদে লাঠি পেটা লাঠি চলছে। পুলিশে মারামারি দেখতে পাচ্ছেন। এখানে সাধারণ মানুষ কাউকে দেখতে পাচ্ছেন? তারাও পুলিশের ড্রেসে, ওই যেমন ড্রেস আর কি ওখানে আছে অস্থায়ী পুলিশ কর্মীদের যেমন ড্রেস করে দেওয়া হয়েছে, তারাও। আর এদিকে পুলিশের লোকেরা দেখুন, দেখি তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশে মারামারি। এই আবার কোথাকার দৃশ্য, কি অরাজকতা শুরু হয়ে গেল, দেখলে চমকে যাওয়ার মতো বিষয় যে পুলিশে মারামারি হচ্ছে। আবার কি সত্যিই পুলিশে হয়েছে? মানে পুলিশে বলতে কি, পুলিশ মেরেছে যারা অস্থায়ী পুলিশ, তাদেরকে, যারা আর কি ওই সহায়ক হিসেবে কাজ করেন, যাদের বেতন বৃদ্ধির দাবিতে প্রোগ্রামটা ছিল, তাদেরকে এইভাবে মারধর করা হয়েছে। কি বক্তব্য যাদের এই অবস্থান ছিল, তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য যে আমরা সেই কবে থেকে চাকরি করছি, 2017 না কত এরকম একটা সাল বলা হচ্ছে, আমাদের বেতন সেই 10,000 টাকা। আমাদের বলা হয়েছিল স্থায়ী করা হবে, বেতন বৃদ্ধি করা হবে, কিচ্ছু হচ্ছে না। অথচ পুলিশ যখন কোনো পুলিশি কাজকর্ম থাকে, আমাদেরকে সামনে লেলিয়ে দেয় যে মরলে ওরা মরুক, আমরা পেছনে। মানে আমাদেরকে সবসময় কঠিন জায়গাতে পাঠানো হয়। বা পুলিশ হয়তো মানে মেন যে পুলিশ, তারা হয়তো সঙ্গে আছেন অফিসাররা, কিন্তু আমাদেরকে ফ্রন্টে রেখে দেওয়া হয়, আমাদের ওপর দিয়ে রোলারটা চালিয়ে দেওয়া হয়, ওনারা পেছনে থাকেন। বেতন পাবেন ওনারা বেশি, আমরা সামনে থাকবো প্রাণের ঝুঁকি নিয়ে, আমরা এই মেন কাজগুলো করব, অথচ আমাদের বেতন কম, মাত্র 10,000 টাকা। পুরো মিলে যাচ্ছে। এখানকার যারা সিভিক ভলেন্টিয়ার, তাদের সঙ্গে বেতন কাঠামোটাও মোটামুটি এখানে তার থেকেও কম। তো মিলে যাচ্ছে বিষয়টা, মানে বঞ্চনার ব্যাপারটা যেটা বলছি। তো ওখানে যেটা বক্তব্য, যারা ওই সহায়ক পুলিশ হিসেবে যারা কাজ করেন, তাদের বক্তব্য যে আমরা বহুদিন ধরে বলছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনেক কিছু করেছি, কিছুতেই কিছু হচ্ছে না। ওই বলা হয় করবো আর তারপরে কিছু হয় না। সেই জন্য আমরা বাধ্য হয়ে এই ধরনের একটা অবস্থান নিয়েছি, বাধ্য হয়ে আমরা করছি। কিন্তু এখন আমাদের উপরে পুলিশ লাঠি চালাচ্ছে। তো এই হচ্ছে বিষয় দর্শক, এটা হয়েছে এবং এই ভিডিও একেবারে আগুনের মতো ছড়িয়ে গেছে যে কি হচ্ছে, কোথায় হচ্ছে রে বাবা, পুলিশকে মারছে, কি বিদেশের কোথাও নাকি? না, আমাদের দেশেরই, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, যিনি জেলবন্দি ছিলেন, রিসেন্ট বেল পেয়েছেন, জানেন আপনারা। তো এবার তার বাসভবন ঘেরাও বা ওই চত্বরে বিক্ষোভ কর্মসূচি এরকম একটা নেওয়া হয়েছিল বেতন বৃদ্ধির দাবিতে। তাদেরকে পুলিশ দিয়েই পেটানো হচ্ছে। তারাও পুলিশের কর্মী, কিন্তু পুলিশ দিয়ে তাদেরকে পেটানো হচ্ছে, এই ভিডিও সামনে এসেছে। তবে আমি একটা কথা বলবো, আমি শুনছিলাম বক্তব্যগুলো, যারা ওই অস্থায়ী পুলিশ কর্মী, তাদের বক্তব্য যে আমরা অনেকদিন ধরে বলছি, কিছুই হচ্ছে না, আর এই তো আমাদের বেতন আমরা পাই, অথচ আমাদের খাটনি বেশি। আমি শুনে ভাবছিলাম যে পুরো আমাদের সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথাগুলো মিলে যাচ্ছে, পুরো মিলে যাচ্ছে। আর সিভিক ভলেন্টিয়াররাও অনেক দিন ধরে আশায় আছেন বাড়বে, আশা দেওয়াও হয়েছে, কিন্তু বাড়েনি। তারাও কখনো
প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এতটা সাহস তারা পাননি যে কালীঘাটে চলে যাবেন। এবার হয়তো আপনারা আবার কেউ কেউ বলেন, দূর ওদের আবার বেতন লাগে নাকি, ও তো রাস্তা থেকে তোলা, অন্যদিন মেকআপ হয়ে যায়। সেটা সবাইকে বলা যাবে না, সব সিভিক ভলান্টিয়ার ওই রকম, সবাই যে ওই রকম এটা বলা যাবে না। খারাপ ভালো লোক আছেন যারা ওইরকম করেন, তাদের কি আর কি বলবো, তাদের পাশে তো আমরা কখনো থাকতে চাই না। কিন্তু ওভারঅল সিস্টেমটা যদি ঠিকঠাক হয় তাহলে তো এইগুলো করতে হয় না, এগুলো তো করতে হয় না। 9,000 টাকা বেতন আমি শুনেছি এখানে, তাও নাকি কেটে কুটে তাও হাতে পান না। একটা মানুষের সংসার চলবে কি করে ফুল টাইম দিয়ে? কিছু মানুষের স্বভাব আছে অনেক কিছু করবো, আর কিছু মানুষের দেখছেন যে চলছেই না। আবার কেউ কেউ এইসবের টাকার দিকে ধারেন না, কষ্ট করে চালান। চাকরিটা ছেড়ে দেবো যদি পার্মানেন্ট হয়ে যায়, এই আশাতে চাকরিও ছাড়তে পারেন না। ফলে এইসব মিলিয়ে এখন আছেন। আর তাদেরকে তো ইউজ করার চেষ্টা করে শাসক শিবির, মাঝে মধ্যে একটা করে সম্মেলন ডেকে দেয়, আর ওই পুলিশের নেতা যিনি আছেন তিনি নানান সব আংবাং বলে আশা দিয়ে আবার তাদের আন্দোলনকে প্রশমিত করে দেন। কিছু আবার ফেসিলিটিস বলে দেওয়া হয়। অথচ দেখেছেন আপনারা সেই পুজোর বোনাস থেকে শুরু করে যে কাপড়টা তারা পরেন, সেই কাপড়েও কাটমানি, এরকম অভিযোগ এসছে। তো এখন এই যেটা আমি বলতে চাই দর্শক, যে এই ঝাড়খণ্ডে রাঁচিতে যেটা দেখছি, এই ধরনের বিষয় কিন্তু আমাদের রাজ্যেও যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে। যে মুখ্যমন্ত্রীর আবাস বা কিসব ঘেরাও, অফিস ঘেরাও না কি বলা হচ্ছে, এইরকম আমাদের রাজ্যেও যে কোনো সময় হতে পারে। এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আন্দোলন জোরালো না করলে কিছুতে কিছু হবে না। ভালোই কোনো কাজ নেই, ভালোতে কোনো নেই। দেখছেন না ডিএ কর্মীদেরকে কি হচ্ছে? সুপ্রিম কোর্টে ডেট পড়ছে, তো ডেট পড়ছেই, হিয়ারিংই হচ্ছে না, আর ওনারা ওই অবস্থান করছেন, এই করছেন সেই করছেন, পাত্তাই দেওয়া হচ্ছে না। অবস্থান করছেন তো করছেন, কোনো পাত্তা দিচ্ছে সরকার? কোনো পাত্তা দিচ্ছে? এই যে যারা আরো সব বিভিন্ন দাবিতে যারা অবস্থান করেন, সেই অর্থে পাত্তা দেয় শাসক? আসলে পাত্তা এখানে না দেওয়ার আরো একটা কারণ হচ্ছে, আর একটা সাহস হচ্ছে, তোরা যে যা করিস করে যা, ভোট আমাদের, ভোট হলে রেজাল্ট ঠিক আমাদের দিকে চলে আসবে। এই যে একটা ওদিক দিয়ে একটা সাহস এসে গেছে না, এটা সর্বনাশ হয়ে গেছে। সেই জন্য রাজ্যের মানুষের যাই দাবি থাক, যেভাবেই তারা অবস্থানে বসে থাকুন না কেন, তাতে টনক নড়ে না। উনি যান 14 তলাতে হাত পা দোলান ঠান্ডা করে বসে, আর ভাইপো বিদেশে ঘুরে বেড়ান, আবার ভোট এলে, প্রোগ্রাম এলে আবার চলে এসে আবার বক্তব্য দিতে শুরু করে দেন। তো এই হচ্ছে ওনাদের কালচার। ওনারা ভাবছেন যে বেশ তো ভালোইতে কেটে যাচ্ছে, কিন্তু এই ভালোই কাটাটা বন্ধ করতে হবে, আন্দোলনকে আরো জোরালো করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনকে আরো জোরালো করতে হবে, যাতে করে ওই ঘুমটা ছুটে যায়। একদিন হবে, বাংলাদেশ যা চলছে একদিন হবে। শুভেন্দু অধিকারীরাও চেষ্টা করছেন সাধারণ মানুষকে রাস্তাতে নামানোর জন্য, প্রতিবাদে, দাবিকে আদায়কে সামনে রেখে। একদিন হবে, এই ঘুম আর বেশি দিন শান্তিনিকেতনে হবে না। বা 14 তলাতে পা দুলিয়ে চলে যাবেন বড় বড় লেকচার মেরে, এ দিন কিন্তু বেশি দূরে নেই। যা সব দেখছেন, যা সব হচ্ছে ঝাড়খণ্ডে হয়েছে। আর আমি তো দর্শক একটা কথা দেখুন, বাংলাদেশে যে মুভমেন্টটা হচ্ছে, তাদের অভ্যন্তরীণ পলিটিক্স নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কেউ বলছেন না যে যারা করছেন তাদের সঙ্গে বিরোধী যোগ আছে, রাজাকার, অমক তমক, আমরা ওইসবের মধ্যে ঢুকতে চাইও না। এখন তো ওখানকার খবরও সব আসছে না, কারণ ইন্টারনেট পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। সব যা এসেছে গতকাল, সে অর্থে খবর আসছে না, পুরো ইন্টারনেট বন্ধ। অনেকে মারা গেছেন, তারপরে অনেক কিছু ঘটনা ঘটছে। বাংলাদেশ টিভির অফিসে ভাঙচুর, কেউ শুনছিলাম বলছিলেন যে জেলের দরজা ভেঙে সব বন্দীদেরকে ছাড়িয়ে নেওয়া, অনেক কিছু, মানে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু শুরুটা হয়েছিল কি নিয়ে? শুরুটা হয়েছিল কোটাতে চাকরির প্রতিবাদ, যে কোটায় চাকরি চলবে না, সবাই যোগ্যতা নিরীক্ষে পরীক্ষা দিয়ে চাকরি পাবেন, ওই কোটাতে অমক মুক্তিযোদ্ধার পরিবার বলে চাকরি অমক এসে চলবে। এই দাবিতে শুরু হয়েছিল, এখন পুরোটা বিছিয়ে গেছে। কিন্তু এই বিছানোর আগেই কিন্তু সরকার পক্ষ ঘোষণা করে দিয়েছিল যে আমরা খুব উদ্যোগ নিচ্ছি, যেটা দাবি সেই দাবিটা যাতে পূরণ হয়। এমনকি সুপ্রিম কোর্টে ছুটেছে হাসিনা সরকার, মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, ওই ডেটটাকে এগিয়ে আনার জন্য। তার মানে আন্দোলনের কি চাপ, বুঝতে পারছেন? তো আমি বাকি সব ছেড়ে দিলাম, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এখন অনেকটা মিশিয়ে গেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু মূল যে কথাটা আমি বলতে চাই দর্শক, যে একটা আন্দোলন এমন জোরালো ওখানে হয়েছে যে সরকারের টনক নড়ে গেছে, ঘুম ছুটে গেছে। তারা সুপ্রিম কোর্টে ছুটেছে, ডেটটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে এসো, ওই মামলাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, দেশের বেহাল অবস্থা। তো আমি এই জন্যই কথাটা বলছি। আর আমাদের এখানে কি হচ্ছে, যে ডিএ মুভমেন্ট হচ্ছে, কি হচ্ছে,
মনে হচ্ছে একটা করে ডেট পড়ছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুনছেন, কিছু একটা রাজ্য সরকার বললেই ব্যাস হয়ে গেল, উঠে পড়লেন বা সরে পড়লেন বা পরে ডেট দিয়ে দিলেন, আর সবাই ড্যাং ড্যাং করে, মানে রাজ্য সরকার ড্যাং ড্যাং করে চলে এলো, আর ডিএ কর্মীরা আন্দোলন করে তারাও চুপচাপ চলে এলেন মনের দুঃখ মনে নিয়ে। এই মনের দুঃখ মনে নিয়ে থাকলে হবে না, সরকারের ঘুম ছুটাতে গেলে মুভমেন্টকে সেই রকম জোরালো করতে হবে। এই যে যেটা হয়েছে রাঁচিতে, আশা করি সরকারের ঘুমটা ছুটেছে যদি কিছু ব্যবস্থা করে। সরকারের ঘুম ছুটেরা প্রোগ্রাম করতে হবে, নাহলে সরকার তো বেশ মজায় আছে, শাসক তো খুব মজাতে আছে। দূর, ও তো অবস্থানে শহীদ মিনারের সামনে ওরা বসে বসে বছরের পর বছর কাটিয়ে দিবে, আমাদের কি যায় আসে? আমাদের পুজো আসবে, ঈদ আসবে, ভোট আসবে, আমরা ড্যাং ড্যাং করে বেরিয়ে যাবো, তারপরে 21শে জুলাই আসবে, ওটাই তো আমাদের শহীদ দিবস পালন বটে, কিন্তু ওটা আমাদের উৎসব পালন তো, একেবারে ডিম ভাত খাইয়ে কেটে যাবে, আবার ভোট এসে যাবে, আবার বেরিয়ে যাবো। এইটাই এসে গেছে, এরা গতানুগতিক ভেবে নিয়েছে, গতানুগতিক। আর দেখুন রাজ্য জুড়ে কি অশান্তি চলছে, গুলি গালা কত কি চলছে, চলছে না? যাচ্ছে তো অবস্থা, পয়সা করিও তো সরকারের নেই, যাচ্ছে তো অবস্থা, কোনো কাজে রাস্তাঘাটে হাল বেহাল। তো এইরকম করে কতদিন ঘুমানো যায়, মানে ঘুমোতে দেওয়া যায়? আমার মনে হয় না এই ঘুম বেশি দিন হবে। রাজ্যের মানুষ সজাগ হচ্ছেন, তারাও রাস্তায় নামতে বাধ্য হবেন। ওদিকে শুভেন্দু অধিকারী শুনছিলাম নবান্ন ঘেরাওয়ের একটা ডাক দিচ্ছেন, সাধারণ মানুষ সকলকে আহ্বান করছেন। আমার মনে হয় এই ধরনের কিছু আহ্বান হলে সামনে থেকে কেউ যদি লিড করেন, তারপরে স্বতঃস্ফূর্ত ভাবেও দেখবেন মানে মানুষ কিন্তু বেরিয়ে পড়বেন। এখন বাংলার যা হাল এবং আশপাশের মুভমেন্ট যা সব দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে, বাংলাদেশে, মুভমেন্ট না করলে কিছু হবে না। যে শান্তিতে শান্তিনিকেতনে ঘুম হচ্ছে আর বিদেশে ঘুরে চলে আসছেন, নরওয়ে থেকে, এখান থেকে সেখান থেকে, এদিন বেশি দূরে নেই, এটুকু বলতে পারি, এদিন বেশি দূরে নেই। আর রাজ্যের মানুষেরও ভাবা উচিত এদিন বেশি দূরে রাখা উচিত নয়, উচিত নয়। নিজেদের অধিকারটাকে বের করে নিতে হবে, আদায় করে নিতে হবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, জোরালো আন্দোলনের মাধ্যমে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।